ব্লুপ্রিন্ট আমরা কিভাবে করব? মানে কোনো একটা স্কুলে যদি আমাদের শিক্ষকতার কাজে নিযুক্ত হতে হয়, তবে সেক্ষেত্রে আমরা কি করে মার্ক ডিস্ট্রিবিউশন করব ওদের যখন মানে স্টুডেন্টের যখন এক্সাম নেওয়া হবে। তো সেটার উপর বেস করে আমি একটা ভিডিও বানাচ্ছি। প্রথম টেবিলই থাকবে আমাদের বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। সেক্ষেত্রে টেবিলটার মধ্যে 3টা বক্স হবে। একটা থাকবে ইউনিট, একটা থাকবে মার্ক, একটা থাকবে পার্সেন্টেজ। ধরুন আমাকে 10 মার্কসের কোয়েশ্চেন বানাতে হবে, তবে আমি একটা কাজ করলাম। ধরুন আমাদের এক্সামের মধ্যে 2টা ইউনিট আছে, মানে 2টা ইউনিট থাকবে ওদের, যেমন থাকে না ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার। ধরে নিলাম ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার একটাকে ইউনিট 1 বলছে আর একটাকে ইউনিট 2। তো লিখলাম ইউনিট 1, আর ইউনিট 1 আমরা 5 মার্কসের কোয়েশ্চেন করব। ইন টোটাল আমাদের 2টা ইউনিট মিলে বা 2টা চ্যাপ্টার মিলে আমার 10 মার্কের কোয়েশ্চেন করতে লাগবে। তো এটা তো 5 নিলাম, ওটা তো 5 নিলাম, ঠিক আছে। তাহলে টোটাল মার্ক হলো, তো এখানে আমরা টোটালটা লিখব। তো টোটাল মার্ক হলো গিয়ে 10, ঠিক আছে। আচ্ছা, তবে পার্সেন্টেজ কত এটার? যদি পার্সেন্টেজের কথা বললে আমরা 100-তে ভাবি জিনিসটাকে, ঠিক আছে। তো 10-এ 5 মানে কি হবে? 100-এ বা 100-তে অবভিয়াসলি 50% হবে। সেভাবে তো বলা যায়, আবার ক্যালকুলেশন করেও আমরা বলতে পারি। যেরকম ইন টোটাল 10 মার্কের কোয়েশ্চেনের মধ্যে ইউনিট 1-এ দেওয়া হয়েছে 5 মার্ক, তাহলে পার্সেন্টেজ কত হবে এটা? মানে 10-এর মধ্যে 5 দেওয়া হয়েছে ইউনিট 1-এ, তবে পার্সেন্টেজটা কত? তো সেটার পার্সেন্টেজ আমরা এভাবে ক্যালকুলেট করব, 5 ডিভাইডেড বাই 10। মানে কত পেল? 10-এর মধ্যে ধরো কেউ একটা মার্ক পেল, তখন আমরা কিভাবে বলি যে 5 আউট অফ 10, তো তার জন্য 5 ডিভাইডেড বাই 10 লিখলাম। আর আমরা তো পার্সেন্টেজ বার করবো, ইউনিট 1-এ 5 মার্ক দিয়েছে, তাহলে পার্সেন্টেজ কত? নিশ্চয়ই আমরা 100 দিয়ে ইন্টু করতে লাগবে পার্সেন্টেজ বার করতে গেলে, ঠিক আছে। ক্যালকুলেট করে দেখুন, 5 2 যা 10, 2 দিয়ে 100-কে কাটলে কত হয়? 50, তাহলে এটা হলো তো 50%। সেমভাবে এটাও তো এভাবেই হবে, 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 ইকুয়াল টু 50%। তাহলে ইন টোটাল পার্সেন্টেজ কত বলুন তো? 50 প্লাস 50, 100% হলো। এটা ছিল টেবিল 1। তারপরে চলে আসলো টেবিল 2। টেবিল 2টা মেইনলি উদ্দেশ্য ভিত্তিক নম্বর বিভাজন বলা হয়ে থাকে। মানে আমি যেরকম কোয়েশ্চেন করব, সে কোয়েশ্চেনটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা কি রিমেম্বারিং, নাকি নলেজের, নাকি অ্যাপ্লিকেশনের, ঠিক আছে, নাকি স্কিলের? কোন টাইপের কোয়েশ্চেন সেটা তো আমরা যার যার সাবজেক্ট ওয়াইজ বুঝে যাই যে আমরা যে কোয়েশ্চেনটা করছি সেটার আনসার কি স্টুডেন্টের মুখস্থ করতে হবে, নাকি সেটা তার পূর্ব অর্জিত যে নলেজ আছে ওইটার ভিত্তিতেও আনসার করবে, কিংবা সেটা কোনো একটা অ্যাপ্লিকেশন বলতে কারোর ব্যবহারিক দিক টিক ওইগুলি, ঠিক আছে। তো সেটা তো আমরা বুঝিয়ে যাবে। কোনো একটা ম্যাথ থাকলে যদি সেটার মধ্যে অনেক কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগে, তবে সেটা দক্ষতার ব্যাপার হয়ে যাবে। তো সেই সমস্ত ব্যাপারের উপর বেস করে আমরা যে কোয়েশ্চেনটা বানাবো ওটার মধ্যে এগুলি থাকতে হবে। হয়তো বা স্মরণমূলকের কোয়েশ্চেন হতে লাগবে, বোধমূলকের, প্রয়োগমূলকের, যার যার সাবজেক্টে যেই যে জিনিস থাকে সেটার উপর বেস করে ও কোয়েশ্চেনটা বানাবে, ঠিক আছে। আর এখানে শুধু এর পাশাপাশি উদ্দেশ্যমূলকের পাশাপাশি রইল মার্ক আর পার্সেন্টেজ। যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেটা স্মরণমূলকেরই দেওয়া হোক বা বোধমূলক বা প্রয়োগমূলক যারই দেওয়া হোক, কত মার্কের দেওয়া হয়েছে সেটা লিখবো। ইন টোটাল কত? হয়তো বা 1 মার্কের দুটা দেওয়া হলো স্মরণমূলক থেকে, তাহলে কত হলো? 2 হবে, তাহলে আমি 2 লিখবো, জাস্ট এখানে মার্কটা লিখবো, ঠিক আছে। বোধের থেকে দেওয়া হলো যেটা যত মার্কের সেটা লিখবো। এই টেবিলটা আমরা পড়ে আসছি এটার মধ্যে। তারপর দেখো কি কি থাকবে টেবিলগুলোর মধ্যে, আগে সেটা বলে দিচ্ছি। তারপর আরেকটা টেবিল, টেবিল 3 এটাকে বলে, এটা লিখে নিয়ে আমি, টেবিল 3 হবে। টেবিল 3-র মধ্যে মেনলি প্রশ্নের ধরন অনুযায়ী নম্বর বিভাজন। এই যে বললাম না উদ্দেশ্য তো এইগুলি থাকবে। আর এই উদ্দেশ্য, প্রত্যেকটা উদ্দেশ্যেরই পার্টিশন থাকবে 3টা করে। প্রত্যেকটা উদ্দেশ্যেরই একটা থাকবে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী কোশ্চেনের পার্ট থাকবে। এবার হতে পারে যে স্মরণমূলকের মধ্যে নাই হলো অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী,
এর মধ্যে যে কোনো একটা হলো আরেকটা হলো না, সেটা হতেই পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, কোয়েশ্চেনটা আমার মানে যেরকমই হোক, যে ক্যাটাগরিতেই পড়ুক, যে উদ্দেশ্যেই পড়ুক না কেন, কিন্তু মনে রাখতে লাগবে, মানে আমি যদি এটার কথা ভুলে যাই তাহলে আমার এটা মনে রাখতে লাগবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু মাস্ট হতে হবে এখানের মধ্যে। এখানে 5 মার্কের বা আমি নিলাম তো 10 মার্ক ইন টোটাল, তো 10 মার্কের মধ্যে এখানে 1 মানের প্রশ্ন আসতে হবে। সংক্ষিপ্ত বলতে 2 বা 3 মানের কোয়েশ্চেন, সেখানে 2 বা 3 মানের কোয়েশ্চেন আসতে হবে। রচনাধর্মী অনেক সময় 5 মার্ক বা 4 মার্ক হয়ে থাকে, তো রচনাধর্মীও আসতে হবে, প্রত্যেকটার মধ্যে থাকতে লাগবে। ধরো এখানে যদি আমি নাম্বার সেটিংটা এভাবে করি যে আমি 1 মান দিলাম 2টা, বা 3টা, ঠিক আছে, 3টা দিলাম 1 মান, ঠিক আছে। তারপর তাহলে কত হলো ইন টোটাল মার্ক, এখানে তো শুধু মার্ক বা নম্বর না, তো 1 × 3 তো 3 হবে, ঠিক আছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ধরুন আমি দিলাম 2টা 2 মার্কসের, তো 2টা যদি 2 মার্কসের হয় তাহলে কত হবে 2 × 2 4, আমি তো শুধু মার্কটা লিখবো এখানে, তো এখানে আমি 4 লিখলাম। আর রচনাধর্মী কোয়েশ্চেন 3 মার্কেরও হতে পারে, 5 মার্কেরও হতে পারে, কিন্তু আমাকে তো এখানে মিলাতে হবে ইন টোটাল 10 মার্ক, তাহলে 4 আর 3 তে কত হলো 5 6 7 হয়ে গেল, আর শুধু বাকি রইল আমার হাতে 3 মার্ক, তো রচনাধর্মীতে আমি 3 মার্ক দিতে পারি, ঠিক আছে। 3 4 5 এগুলো রচনাধর্মীর মধ্যে পড়েই যায়, তো এগুলো দেওয়া যায়। মানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি শুধুমাত্র 3 মার্কের, তো আমি এখানে তো নাম্বার অফ কোয়েশ্চেনের কোনো ক্যাটাগরি করিনি, আমি জাস্ট নম্বরে ক্যাটাগরি করেছি, মানে মার্ক কত মার্ক থাকবে মার্কের ক্যাটাগরিটা করেছি এখানে, ঠিক আছে। তারপর আমরা পরে মিলিয়ে নেব যে আমরা প্রত্যেকটা বিভাগে কয়টা করে কোয়েশ্চেন দিচ্ছি। তো সেই হিসেবে আমি বললাম যে যেমন আমি ধরুন আরেকটা করে আমি লিখিনি, আরেকটা বক্স করে লিখিনি, আচ্ছা বলে দিচ্ছি। এখানে নম্বর বলতে শুধুমাত্র আমি মার্কের কথা বলছি, এখানে 3 মার্ক, এখানে 4 মার্ক, এখানে 3 মার্ক, তো এখানে কয়টা কোয়েশ্চেন ছিল সেটা সবারই জানার একটা মানে তো প্রবলেম হয়ে যাবে যদি আমি এই ইয়েটা না করি, বক্সটা না করি। আচ্ছা, নাম্বার অফ কোয়েশ্চেন এখানে 1 মান আমি 3টা দিয়েছি বললাম, তো নাম্বার অফ কোয়েশ্চেন 1 মান আমি একদম লিখি, হ্যাঁ 1 মান মার্কটা কত 1, তো এটা আমি যেটা বক্সের ভিতরে দিচ্ছি সেটা হলো মার্ক। 1 মান কয়টা, 1 মান 3টা কোয়েশ্চেন দিয়েছি আমি, তো এটা হলো নাম্বার অফ কোয়েশ্চেন 3 যেটা লিখলাম। তো 1 × 3 তো 3 হবে না, তো ওটা আমি এখানে মার্ক হিসেবে লিখেছি। তারপর এখানে নাম্বার অফ কোয়েশ্চেন তো বলছি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন ইন টোটাল মার্ক ছিল 4, এটার মধ্যে প্রত্যেকটা আমি 2 মার্ক করে নিয়েছিলাম, তো 2 মার্কের কোয়েশ্চেন আমি কয়টা দিতে পারবো 2টা, তবেই তো 4 হবে, 2 2 যা 4। আচ্ছা, আর রচনাধর্মী কোয়েশ্চেন আমি জাস্ট একটা নিয়েছিলাম, তো সামনে আমি নাম্বার অফ দ্য কোয়েশ্চেন লিখছি নাকি না, সামনে আমি লিখছি 3 মার্কের একটা কোয়েশ্চেন, 3 মার্কের একটা কোয়েশ্চেন, তো হলো না 3 1 3, সে হলো ব্যাপারটা এখানে, ঠিক আছে। এরপর আমরা পার্সেন্টেজ করতে পারি এখানে, যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা নিয়েছি 3টা, কয়টার মধ্যে 10টার মধ্যে, ইন টোটাল তো আমার 10টা ছিল না কোয়েশ্চেন, আরে সরি মানে ইন টোটাল তো আমার 10 মার্ক ছিল, ঠিক না, তাহলে আমি লিখতে পারি 3 / 10 × 100, এটা 4 / 10 × 100, এটা 3 / 10 × 100, এটা 30%, এটা 40%, এটা 30% বেরোবে। তো দেখুন মার্ক কিন্তু টোটাল আমার 10ই রইল, প্রথমে আমি 10 ধরেছিলাম, এখন অব্দি 10 মার্কেরই কোয়েশ্চেন বানাচ্ছি আমি, 10ই রইল। পার্সেন্টেজ বেরিয়ে গেল 30 40 30, তো এটাকে অ্যাড করলে কত হবে 100, 30 + 30 তো 60, 60 + 40 কত হয় 100, ঠিক আছে। তো এতটুকু অব্দি বোঝা গেল। এবার আমরা ব্লু প্রিন্টটার ওই যেভাবে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা করবো ওই বক্সটা দেখাচ্ছি, টেবিল নাম্বার 4, তারপর আমরা এখানটায় আসব। আচ্ছা দেখো, তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে টোটাল কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেনটার দিকে একটু নোটিস করো। 1 মান আছে 3টা, 2 মান 2টা, আর 3 মান 1টা, তাহলে আমার কাছে 3 3 মানে কোয়েশ্চেন আর কি নাম্বার, 1 মান 3টা আছে আমার হাতে, 2 মান 2টা আছে, তাহলে 3 5, আর 3 মান 1টা 6, 6টা কোয়েশ্চেন আছে। এই 6টা কোয়েশ্চেন দিয়ে আমার এই টেবিলটা বানাতে লাগবে, মানে স্মরণমূলকের মধ্যেও 3টা পার্ট থাকবে, একটা হলো অতি সংক্ষিপ্ত যেটাকে আমরা ভেরি শর্ট টাইপ বলি,
একটা হবে সংক্ষিপ্ত, যেটা শর্ট টাইপের মধ্যে পড়ে, আরেকটা হলো গিয়ে তোমার রচনাধর্মী, যেটা আমরা ইলাবোরেট মধ্যে লিখতে পারি আর কি। তো এটাকে শর্টে আমরা লিখেছি ভিএসএ, এসএ আর ইএ দিয়ে। তো স্মরণমূলকের মধ্যে 3টা পার্ট হবে। এবার 3টা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে মানে যে কোনো একটা পার্টের মধ্যে আমার একটা কোয়েশ্চেন পড়লেই হলো, ঠিক আছে। বোধমূলকের মধ্যে যে কোনো একটা পড়লে হলো, প্রয়োগমূলকেও সেম ভাবে, মূল্যায়নে, দক্ষতা তো এভাবে। এবার তুমি কোন সাবজেক্টের উপর কোয়েশ্চেন করবে ওটার উপর নির্ভর করবে যে ওই সাবজেক্টের কি প্রয়োগমূলক হয়, মূল্যায়ন হয় বা দক্ষতা হয় কিনা। আর যদি সবগুলি হয় তাহলে সবগুলিতে দেব, কিন্তু আমরা তো কোয়েশ্চেনটা মাত্র জাস্ট 10 মার্কের করছি। তো সেই কারণে আমরা জাস্ট এমনভাবে এটাকে মানে রিঅ্যারেঞ্জ করব যাতে যাতে নাম্বারগুলো ইন টোটাল মার্ক যাতে ইউনিট 1 থেকে 5 থাকে আর ইউনিট 2 থেকে যাতে 5 থাকে, যেহেতু আমরা ফার্স্টেই মার্কটা ভাবে নিয়েছিলাম যে ইউনিট 1 থেকে 5 থাকবে, ইউনিট 2 থেকে 5 থাকবে। তো দেখি এটাকে কি করা যায়। ধরো আমি স্মরণমূলক থেকে একটা একের মান নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর আগে একটা জিনিস মনে রেখো, আমরা এটাকে কিভাবে লিখি। দেখো, নিচে মানে ব্র্যাকেট থাকবে আর ব্র্যাকেটের উপর একটা পাওয়ারের মতন কিছু একটা থাকবে, ঠিক আছে। তো সেটা ম্যাথের সাথে কম্পেয়ার করলে হবে না, জাস্ট আমি মনে রাখার জন্য বলছি, এটা কি পরে বুঝাচ্ছি। ব্র্যাকেটের মধ্যে থাকবে মার্ক অফ কোয়েশ্চেন, মানে কত মানের কোয়েশ্চেনটা আর কি। আর উপরে থাকবে এই মার্কের কয়টা কোয়েশ্চেন দিয়েছি আমি, নাম্বার অফ কোয়েশ্চেন। এই হলো একটা ফর্মুলার মতন, মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো যেভাবেই হোক আমার টোটাল ইউনিট 1 থেকে 5 মিলাতে লাগবে। তো 5 করার জন্য আমি কি করতে পারি, যেটা আমি করেছি তোমরা তোমার মতন করতে পারো। ধরো আমি স্মরণমূলক থেকে একদম শর্ট টাইপ কোয়েশ্চেন দিচ্ছি। তো আমরা ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো মার্ক অফ দ্য কোয়েশ্চেন, মানে ভিএসএ টাইপ মানে কি একের মান লিখতে হবে। তো এই শর্ট টাইপ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধরো আমি নিলাম গিয়ে একটা, স্মরণমূলক থেকে একটা নিলাম, ঠিক আছে। ইন টোটাল 5 বানাতে লাগবে। আর আরেকটা ধরে নাও আমি বোধমূলক থেকে না দিয়ে আমি একটা কাজ করি, আমি প্রয়োগমূলক থেকে দিয়ে দিই একটা। এবার কত মার্কের দেবো, আমি 2 মার্কের দেব। তো লিখলাম 2 মার্ক, 2 মার্কের। হ্যাঁ, যেহেতু 2 মার্কের তার জন্য আমি এসএ টাইপের মধ্যে লিখলাম, মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে। তো 2 মার্কের আমি একটা কোয়েশ্চেন নিলাম, ঠিক আছে। তার জন্য উপরে আমি 1 লিখলাম। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউট করতে করতে মনে রাখতে লাগবে কিন্তু যে 2 এর মান কিন্তু আমার হাতে শুধুমাত্র 2টা কোয়েশ্চেনই ছিল, আর 1 এর মান কিন্তু 3টা কোয়েশ্চেন ছিল, যার মধ্যে একটা কোয়েশ্চেন আমি এখানে দিয়ে দিয়েছি, আর জাস্ট হাতে 2টা রইলো। ইউনিট 1 ইউনিট 2 দুটো থেকে দিতে লাগবে না। আর 2 এর মান এটার মধ্যে কয়টা কয়টা গেল, সবটা মিলিত। তো 2 এর মান আমার কাছে কয়টা ছিল, 2টা, এর মধ্যে একটা হয়ে গেল। একটা কাজ করি, আরেকটা আমরা দিয়ে দিই, আরেকটা 2 এর মান আমরা দিয়ে দিই দক্ষতা থেকে। 2 এর মান লিখলাম আর উপরে একটা কোয়েশ্চেন দিলাম জাস্ট। দেখুন তো এখানে ইন টোটাল 5 হয়েছে কিনা। 1 এর মান একটা, 2 এর মান একটা, এখান থেকেও 2 এর মান একটা, 2 + 2 4 + 1 5, ইন টোটাল 5। এখানে একটা বক্স থাকবে টোটাল নাম্বার, এটা ইউনিট 1 থেকে 5 হলো, ঠিক আছে। আচ্ছা, এবার ইউনিট 2টাও সেভাবে করি। আচ্ছা, স্মরণমূলক তো গেল, একটা আগে দিয়েছি। এবার মানে যেহেতু মার্কটা অনেক কম, তাহলে সবগুলোর মধ্যে যাতে সবগুলা ব্রাঞ্চই যাতে একটা একটা করে কোয়েশ্চেন যেভাবে হোক পড়ে, সেটা হোক অতি সংক্ষিপ্ত হোক, সংক্ষিপ্ত হোক, রচনাধর্মী, যাই হোক, বাট চেষ্টা করবেন যাতে সবগুলা ব্রাঞ্চে পড়ে। এবার যার যার সাবজেক্টটা বুঝে আর কি, ঠিক আছে। তাহলে নেক্সটে আমরা একটা কাজ করি। দেখুন 2 এর মান তো আমাদের হাতেই নেই, কারণ 2 এর মান আমাদের এই কপিতে দেখুন 2 এর মান আমাদের কাছে খালি 2টা ছিল। তো এখানে একটা প্রয়োগমূলকে দিয়ে দিলাম, একটা দক্ষতামূলকে দিয়ে দিলাম, 2 এর মান আমার কাছে আর নেই। 1 এর মান আমার কাছে 3টা ছিল, এই যে 3টা ছিল, 3টা, তার মধ্যে শুধুমাত্র একটা আমি স্মরণমূলকে ইউজ করেছি, মানে দিয়েছি আর কি কোয়েশ্চেন। তো আরো 2টা হাতে রইল।
আর 3-এর মান তো একটাই ছিল, এই যে 3-এর মান একটা ছিল, তো 3-এর মান এখন অব্দি আমি দেইনি। তো এইগুলো আমার হাতে আছে, 1-এর মান 2টা আর একটা 3-এর মান। ঠিক আছে, তাহলে একটা কাজ করি আমরা, যেহেতু 2টা 1-এর মান রয়েছে, আমি একটা কাজ করি, একটা বোধমূলক থেকে 1-এর মান দিয়ে দিই। ঠিক আছে, একটা না দিয়ে আমি ইচ্ছে করলে কিন্তু বোধমূলক থেকে 2টা কোশ্চেন দিতে পারি, অসুবিধা নেই। তো 1-এর মান একটা কাজ করি, বোধমূলক থেকে 2টা দিয়ে দিই। তো উপরে আমি কি লিখলাম, নাম্বার অফ দ্য কোয়েশ্চেন, আর নিচে লিখলাম মার্কটা, 1-এর মান 2টা কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখুন, তারপর আমি আরেকটা 3-এর মান হাতে রইল, একটা শুধুমাত্র। তো কোনটা থেকে একেবারেই দেওয়া হয়নি বলুন তো, মূল্যায়ন থেকে একেবারেই কোনটা থেকে দেওয়া হয়নি। মূল্যায়ন থেকে আমি একটা কাজ করি, 3-এর মানের কোয়েশ্চেনটা দিয়ে দিই। ঠিক আছে, তো 3-এর মানের কোয়েশ্চেন দেবো মূল্যায়ন থেকে। তো 3-এর মান হবে গিয়ে ইলাবোরেট টাইপ, তার জন্য এখানে দিচ্ছি 3-এর মান, মার্ক অফ দ্য কোয়েশ্চেন। আর 3-এর মান কয়টা দিলাম, একটা। ইন টোটাল কত হলো, 1-এর মান 2টা। ঠিক আছে, 2 1 যা 2, 3-এর মান একটা, 2 + 3 কত, 5। ইন টোটাল কত হলো, 5 + 5 10। তো আমার ইউনিট 1 আর ইউনিট 2 মিলে আমার হলো তো 10 মার্কের। তো দেখুন, এবার আমি বলেছিলাম কিছুক্ষণ পরে আমরা এই টেবিলটায় আসবো, এবার দেখে দেখেই করতে পারবে। কিভাবে দেখুন, এখানে স্মরণমূলক কোয়েশ্চেন কয়টা দেওয়া হয়েছে, একটা। ঠিক আছে, কত মানে, 1 মার্কের। তাহলে কত হবে, 1 × 1 মানে 1 মার্ক। তাহলে আমি এখানে লিখবো মার্ক হবে স্মরণমূলক থেকে 1। বোধমূলক থেকে কত দেওয়া হয়েছে দেখি, মার্ক। তো বোধমূলক থেকে 2টা দেওয়া হয়েছিল 1-এর মানের, তো 2 × 1 কত, 2। তাহলে মার্ক কত, 2 আসছে বোধমূলক থেকে। তো এখানে আমি 2 লিখছি। ঠিক আছে, প্রয়োগমূলক থেকে কয়টা দেওয়া হলো, 2 মার্কের কোয়েশ্চেন একটা দিয়েছি, 2 1 যা 2। আর তো প্রয়োগমূলক থেকে এখানে কিছু দেইনি, তাহলে একটাই, 2 1 যা 2 কত, 2। ঠিক আছে, মানে 2 মার্ক। তাহলে প্রয়োগমূলক থেকে আমি 2 লিখলাম। মূল্যায়ন নেক্সট, মূল্যায়ন থেকে এখানে তো দেইনি, আর এখানে দিয়েছি একটা, এটা কত, মার্ক অফ দ্য কোয়েশ্চেন 3, আর একটা শুধু, 3 1 যা 3। তাহলে প্রয়োগমূলক থেকে, আর সরি মূল্যায়ন থেকে আসছে 3। এই যে মূল্যায়নের 3-এর মানের ছিল একটা কোয়েশ্চেন, তো 3 1 যা 3। তো এখানে আমি মার্কটা লিখলাম 3। তারপর আসলো দক্ষতা, দক্ষতা থেকে এদিকটাই দিইনি, এদিকে দিয়েছি কয়টা, 2-এর মানের দিয়েছিলাম একটা, তো 2 1 যা 2। তো দক্ষতার থেকে মার্ক হবে 2। দেখুন তো ইন টোটাল 10 আসছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 আসলো না। ইন টোটাল মার্ক কত হলো, 10 হলো টোটাল। ঠিক আছে, এবার পার্সেন্টেজ বার করা তো একদমই ইজি। 10-এর মধ্যে 1 ছিল, 1/10। এবার 10 মার্কের কোয়েশ্চেন না বানিয়ে যদি আপনি 20 মার্ক 50 মার্ক যাই বানান, এভাবে আপনি সবটাই করতে পারবেন। শুধুমাত্র ডিজিটগুলা হয়তো বা নাম্বার অফ দ্য কোয়েশ্চেন, মার্ক অফ দ্য কোয়েশ্চেন ওটা চেঞ্জ হয়ে যাবে। পার্সেন্টেজ বার করার ফর্মুলাও সেম থাকবে, আর বাদ বাকি সবকিছু করবার সিস্টেম তো একই থাকবে। তো পরপর আমি সবগুলি করে নিলাম, 2/10 × 100, এটাও 2/10, 2 মার্ক এসেছিল 10-এর মধ্যে প্রয়োগে, তো সবগুলো 3/10 হয়েছে। এটা 2/10 ইন্টু সবগুলা 100 দিয়ে করেছি, কারণ পার্সেন্টেজ বার করব, 10% 20% 20% 30% 20%। দেখুন পার্সেন্টেজ কাউন্ট করেও কিন্তু আপনি 100%ই পাবেন, যেহেতু আমরা 100-এ মানে রেফারেন্স ধরে ধরে সবটা করলাম। তো 10 20 30 50 50 আর 30 80 80 আর 20 100 হলো 100%। বাস, এই আপনার সমস্ত ব্লু প্রিন্টটা হয়ে গেল। আর বাদ বাকি যেটা বাকি রইলো সেটা হলো কোয়েশ্চেন বানানোর ব্যাপারটা। তো সেটা আপনারা যার যার সাবজেক্ট বুঝে বানিয়ে নেবেন। অনেকের আবার থাকে বিশ্লেষণ সংশ্লেষণ, অনেকের সাবজেক্ট ওয়াইজ এগুলো থাকে, আবার অনেকের থাকে না। সেটাই, বেস্ট অফ লাক।